আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি আবারও আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে এই 2024 সালের শেষের দিকে যে একটি আপডেট এসেছে এই ভূমি মন্ত্রণালয় থেকে ল্যান্ড.গভ.বিডি তে। তো সেখানে বর্তমানে যারা এই এখনো কিন্তু কাজ ভালো করে করা যাচ্ছে না, এই মিউটেশন বলেন বা নামজারি খারিজের আবেদনগুলি, এটা কিন্তু এখনো পুরোপুরিভাবে চালু হয় না, কিন্তু সেখানে কিছু আপডেট এসেছে, গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আপনাকে অবশ্যই এটা জানতে হবে এবং এই আপডেটগুলি মেনে এই রুলসগুলি মেনে আপনাকে এই খারিজের আবেদন করতে হবে। না হলে অন্যথায় কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে বা খারিজ হয়ে গেলেও কিন্তু বাতিল হয়ে যাবে, লাস্ট পর্যন্ত গিয়ে আপনি বাতিল হয়ে যাবে, আবেদনটি আর গৃহীত হবে না। সো এই স্টেপগুলি আপনারা আজকে আমি আপনাদেরকে দেখাবো। যে প্রথমে আপনাকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা, আমি আগেও কিন্তু ভিডিও করেছি আমার এই ল্যান্ড সম্পর্কে, খারিজ সম্পর্কে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি। আপনারা আমার ইউটিউব ভিজিট করলে আপনারা দেখতে পারবেন। এখন যেটা করণীয় হচ্ছে, প্রথমে আমরা যে কাগজগুলি বের করব, তারপরে এই আমরা তো বিভিন্ন খারিজের রিলেটেড যে কাগজগুলি আমরা দরকার সেটি তো আমরা জোগাড় করে করবই, কিন্তু ফার্স্ট টাইম আমি যে এটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদেরকে এখানে করছি, এই ভিডিওটি আমি করছি, সেটা হচ্ছে এই আপডেট হওয়ার পরে যে এখানে একটা নির্দেশনা আছে অ্যাসিলেন্ট অফিস থেকে। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই যেই ভূমিটা আপনি খারিজ করবেন, আপনার নামে ইমিউটেশন করবেন, সেই ইমিউটেশনের যে খতিয়ানটা আপনাকে থাকবে, খতিয়ান দিয়ে আপনি এই কর প্রদান করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই কর প্রদান করতে হবে, এবং বিভিন্ন কাগজ তো আপনাকে লাগবে, যেটা দলিলের মূল কপি, ফটোকপি, সেটা স্ক্যান করবেন, খতিয়ান স্ক্যান করবেন, কর্মী নকশা স্ক্যান করবেন, হ্যাঁ, ওয়ারিশন সার্টিফিকেটের দরকার হলে ওয়ারিশন সার্টিফিকেট স্ক্যান করবেন, সেগুলি আপনি রাখবেন। তারপর ছবি, আইডি কার্ড, সবকিছুই আপনাকে লাগবে। তো এখানে মূল কথাটা হচ্ছে, এখন আপডেট আসার পরে আপনাকে অবশ্যই আপনাকে কর প্রদান করতে হবে, এই যে যেটা অনলাইনে আমরা কর দিই, আর সেই অনলাইন করটা প্রদান করার পরে আপনাকে খারিজের আবেদন করতে হবে, ইমিউটেশন আবেদন করতে হবে। এটা ভালো করে মাথায় রাখবেন, অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে আমি যে করের যে বর্তমানে যে আমি এটা আপনাকে দেখাচ্ছি এখনই। তো আমরা প্রথমে যে একটা ওয়েবসাইট ওপেন করে আমরা ল্যান্ড.গভ.বিডি তে প্রবেশ করব। এই যে আমরা যে ওয়েবসাইটটিতে এখন দেখেন ল্যান্ড.গভ.বিডি, এখানে কিন্তু বিগত প্রায় 15-16 দিন এইটার মধ্যে কাজ করেছে, সার্ভার উন্নয়নমূলক কাজ করে হয়েছে এটার মধ্যে। তো সেটা আপনারা হয়তো ভিজিট করে দেখতে পারবেন। এখন আমরা যেটা করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করে নেব, রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন প্রসেসটা একদম সহজ। আপনারা এখানে যাবেন, রেজিস্ট্রেশন ক্লিক করে নাগরিক সংস্থা, এটা এখানে ক্লিক করবেন, নাগরিক সংস্থা। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর নাগরিক সংস্থা। এখন এখানে আপনি ইমেলের মাধ্যমে করতে পারবেন, দেখুন, এবং মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। তো আমি মোবাইলের মাধ্যমে করব। এখানে দেখুন, আপনি এখানে নাম দিবেন, আপনার নাম দিবেন, ফুল নেম, আপনার যে আইডি কার্ড অনুযায়ী, এবং এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। এখানে এই ক্যাপচাটি যেভাবে আছে, যেটা বড় হাতের আছে সেটা বড় হাতে তুলবেন, আর যেটা ছোট হাতের আছে সেটা ছোট হাতে দিবেন। এভাবে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন, একটি ওটিপি চলে আসবে আপনার মোবাইলে। এই ওটিপিটা আপনি প্রদান করবেন, একটি পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডটি আপনার নাম, সংখ্যা এবং একটি সিম্বল, যে কোনো একটি হ্যাশ অথবা @ যে কোনো একটি সিম্বল আপনি দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা করে নেবেন। করার পরে আমি লগ ইন করবো, আমি যেহেতু করা আছে আমি আর এটা দেখছি না, আমি লগ ইন করবো। তো দেখুন আমি এখানে চলে এসেছে। আমি এখন এখানে এই যে আমি নাম্বারটা আমি শো করছি না, এখানে আমি নাম্বারটা দেব। নাম্বারটা দেওয়ার সময় আমি কিন্তু 0 দিব না, 1 থেকে শুরু করবো, এবং এখানে আমার পাসওয়ার্ডটি দিব। তো যেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম, তখন আমি পাসওয়ার্ডটি দিয়ে এখানে আমি যে ক্যাপচাটি যেভাবে আছে আমি সেভাবে ক্যাপচাটি এখানে নেব। যেটা ছোট হাতে সেটা ছোট হাতে, যেটা বড় হাতে সেটা বড় হাতে দিয়ে আমি লগ ইনে ক্লিক করব। দেখুন আমার ক্যাপচাটি ভুল হয়েছে, তো আমি এখন ক্যাপচাটি আবার এটা চেঞ্জ করে দিই। এই যে এই ক্যাপচাটি এখন দেব। এখন লগ ইনে ক্লিক করব। তো প্রথমে লগ ইন করার পরে আমরা দেখুন এই যে এলডি ট্যাক্স, এখানে আসবো। আপনি যদি আপনি এই খারিজের আবেদন করেন, তবুও আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, কর দিতে গেলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনি এটা মনে রাখবেন। তারপর আপনি আপনার প্রোফাইলটা ভেরিফাই করে নেবেন, এখান থেকে প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা ভেরিফাই করে নেবেন। আমি এগুলি ব্লার করে রাখলাম, আমি এটা আপনাকে শো করালাম না। আমি চলে গেলাম একদম আমার
দেখুন না, এখানে সব লেখা ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড, ন্যাশনাল আইডি ভেরিফাইড। আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই অ্যাকাউন্ট বাই এনআইডি এটা ক্লিক করে নেবেন। তো আমি আর সেটা দেখালাম না। এখানে এসে আমরা যেখানে চলে যাব সেটা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পরে দেখুন আমি এলডি ট্যাক্স, আবার যদি আপনারা মিউটেশন করেন, মিউটেশন এখানে ক্লিক করবেন। তো আমরা এলডি ট্যাক্সে যাব। এলডি ট্যাক্স একটু অপেক্ষা করব এলডি ট্যাক্সে গিয়ে। চলে এসেছে। এখন আমরা যে খাজনাটা দেব, যে খতিয়ানের, সেই খতিয়ানটা আমরা এখানে অনুসন্ধান করব। এখানে আমরা বিভাগ দিব, এখানে আমরা জেলা দিব, এখানে উপজেলা দিব, এখানে আমরা মৌজা দিব, যে মৌজাটা, আর এখানে খতিয়ান নম্বর আর হোল্ডিং নম্বর। হোল্ডিং নম্বর আপনার খতিয়ানের উপরে লেখা থাকবে, দেখবেন ইয়া দিয়ে কলমের দিয়ে লেখা আছে, আলগা হাতের লেখা। এই অনুসন্ধানে ক্লিক করলেই কিন্তু আপনার এই ইয়াটা চলে আসবে। যে এখানে যদি চলে না আসে তাহলে কিন্তু আপনি দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি ভূমি অফিসে যোগাযোগ করবেন, যে আপনি নিকটস্থ ভূমি অফিসে। আর এখানে চলে আসবে, তখন আপনি আবার এখানে ক্লিক করে সামনের দিকে এগোবেন। তো আগানোর পরে আপনি এটা সাবমিট করে দিবেন। তারপর এখান থেকে দেখাবে যে কত টাকা আপনার ইয়া হয়ে এটা ইয়া আসবে। এটা যেটা আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিস, এখান থেকে তারা রিসিভ করবে, অথবা আপনি যাবেন ওইখানে। যাওয়ার পরে ওরা এখানে রিসিভ করে দিবে। তারপর ওখানে আবার লগ ইন করবেন। রিসিভ করার পরে তারপর দেখাবে আপনাকে গৃহীত এবং অত টাকা আপনাকে কর দেখাচ্ছে। তখন আপনি বিকাশের মাধ্যমে করটি প্রদান করে দিবেন। একদম সহজ প্রসেস। তো এটা কিন্তু আমি আবার প্রয়োজনে দ্বিতীয় ভিডিও করব, যে রিসিভ করার পরে কিভাবে করছে, আপনারা সেটা এভাবে করবেন। তো আশা করি এই কর দেওয়ার সিস্টেমটা বুঝতে পেরেছেন। এবং মিউটেশন করার আগে কিন্তু এটা একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে আপডেট আসার পরে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।